নমস্কার এবং আদাব সবাইকে নিউরোমেডিকেল কেমিস্ট্রি ক্লাসে স্বাগত। তো গত ক্লাসে আমরা অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেনের নামকরণ সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোনের নামকরণটাও দেখব। চলো শুরু করি। তো অ্যালডিহাইড, কিটোন এবং যে অ্যালকোহল নিয়ে আলোচনা করার আগে আমরা এই তিনটা যৌগ আরেকবার একটু দেখি। রাইট, দেখো এটাকে যদি আমরা নামকরণ করতে যাই তাহলে কিভাবে শুরু করব? আগে এটাকে আমরা ভাঙবো, এই অংশটা দেখো। ঠিক, তো চলো এটা নামকরণ করি। দেখো আমরা যদি এই দিক থেকে নামকরণটা শুরু করি, অর্থাৎ বাম দিক থেকে, তাহলে কিভাবে আসে? 1 2 3 4। ঠিক, আচ্ছা এখন এই যে চারটা কার্বন তৈরি করি, আমরা যদি এভাবে যদি 1 2 3 4 তাহলে হচ্ছে ঠিক। তো কোন দিক থেকে আমরা শুরু করতে পারি? আবার এইভাবে শুরু করা যায় 1 2 3 4 বা 1 2 3 4। তাহলে আমরা কোন দিক থেকে শুরু করতে পারি? এখন দেখো তো তোমরা চিন্তা করো এখানে আমরা কিভাবে শুরু করতে পারি। ঠিক, আচ্ছা দেখো তো আমরা যদি এই বলক থেকে আসি এবং এভাবে যাই এবং এভাবে আসি, দেখতেছো? তাহলে কয়টা কার্বন হচ্ছে দেখো তো। একটা হচ্ছে, দুইটা হচ্ছে, তিনটা হচ্ছে, চারটা হচ্ছে, পাঁচটা হচ্ছে, ঠিক কি না? আচ্ছা দেখো আবার যদি এভাবে যাই তাহলে কিভাবে আসতেছে দেখো। একটা হচ্ছে, দুইটা হচ্ছে, তিনটা হচ্ছে, চারটা হচ্ছে, ঠিক কি না? তো 1 2 3 4। কিন্তু এখন দেখো আমরা কোন দিক থেকে যাব? এই যে 1 2 3 4, 2 নাম্বার কার্বনে আমার হচ্ছে কি ইথাইল মূলকটা আছে। 3 নাম্বার আবার হচ্ছে যে 1 2 3, তো 3 নাম্বার কার্বনে আমার হচ্ছে যে কি মিথাইল মূলকটা পাচ্ছি। তাহলে আমরা হচ্ছে যে দুটো মূলক পাচ্ছি। তো কোন দিক থেকে গেলে? এই দিক থেকে গেলে। এবং হচ্ছে যে কত নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বন, ঠিক কি না? তো আমরা এটাকে কি লিখতে পারি? আসো এটা আমরা দেখি। ঠিক, আচ্ছা তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি। একটু আগে তো বললাম যে এটা হচ্ছে 2 নাম্বার কার্বনে আমি হচ্ছে মূলক পাচ্ছি, আবার 3 নাম্বার কার্বনে হচ্ছে যে আমি মূলক পাচ্ছি, ঠিক। কিন্তু আমরা তো এভাবেও গণলাম, গণনার পরে দেখলাম যে এখানে 5টা কার্বন, তাহলে হচ্ছে দীর্ঘতম শিকল আসতেছে কিনা। কিন্তু আমরা ওইটাকে হচ্ছে চুজ করলাম না। কেন চুজ করলাম? দেখো আমরা যখন এখান থেকে শুরু করতেছি তাহলে কি এটা হচ্ছে 1 নাম্বার কার্বনে আমার কি দ্বিবন্ধনটা আছে। আমি কিন্তু বলছিলাম যে যখন কোনো একটা যৌগের মধ্যে দ্বিবন্ধন থাকবে তাকে কিন্তু প্রায়োরিটিটা দিতে হবে, ঠিক কি না? তাহলে এটার নাম আমরা হচ্ছে যে তাহলে এখান থেকে হচ্ছে যে শুরু করতে হবে। দেন আমরা এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4। এখন প্রশ্ন হতে পারে ভাই এভাবে গেলাম না কেন? দেখো এভাবে যদি যায় তাহলে এখানে একটা হচ্ছে উপশাখা তৈরি হচ্ছে, আর ইউটেক নাম করলে কখনো উপশাখা থাকবে না। তাহলে এটার নাম কি হতে পারে? এটার নাম হচ্ছে যে 1 2 3 4 অর্থাৎ বিউট। দেখো 1 2 3 4 আমার 2 নাম্বার কার্বন হচ্ছে যে ইথাইল মূলক একটা আছে, তাহলে 2 ইথাইল, ঠিক। আবার 3 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক আছে, 3 মিথাইল। দেন কত নাম্বার কার্বন হচ্ছে দ্বিবন্ধন আছে? 1 নাম্বার কার্বন, তাহলে বিউট 1 ইন। বুঝতে পারছি? আচ্ছা এটাই হচ্ছে যে এটার নামকরণ। নাম কি? 2 ইথাইল 3 মিথাইল বিউট 1 ইন। 2 ইথাইল 3 মিথাইল এন্ড হচ্ছে যে বিউট, চারটা, আর 1 ইন, ঠিক। আসো এবার আমরা এটার নামকরণটা দেখি। তাহলে এটার নামকরণ আমরা কিভাবে দেখতে পারি? আমরা যদি এভাবে যাই 7টা কার্বন আসবে, দেখো 1 2 3 4 5 6 7। আবার যদি এভাবে যাই কয়টা কার্বন আসবে? 7টাই আসবে।
তাহলে আমরা কোন দিক থেকে শুরু করব? দেখো তো 2 নম্বর কার্বনে আমার কি আছে? মিথাইল মূলকটা আছে। আর হচ্ছে 3 নম্বর কার্বনে হচ্ছে ক্লোরাইড মূলকটা আছে। তাহলে আমি কোনটাকে ধরব? যেহেতু 2 নম্বর কার্বনে আমি মিথাইল মূলকটা পাচ্ছি, অর্থাৎ মূলককে আমি হচ্ছে 2 নম্বর কার্বনে পাচ্ছি, তো সেই হিসেবে হচ্ছে আমি এটা এখান থেকে শুরু করব। ঠিক? আচ্ছা তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি? 3 5 ডাই ক্লোরো 3 5 ডাই ক্লোরো 2 মিথাইল। এখন দেখো কিভাবে নামকরণ করব। 3 4 5 সরি 3 4 3 নাম্বার কার্বনে এবং 4 নাম্বার কার্বনে কি হয়েছে? দ্বিবন্ধন আছে। তাহলে 3 5 3 4 ডাই সরি কয়টা কার্বন? 7টা। তাহলে হেপ কি হবে? টা 3 4 ডাই। হেপটা কেন? ওই যে দুটো কার্বন অথবা তিনটা কার্বনের সাথে যদি ত্রিবন্ধন বা দ্বিবন্ধন থাকবে তাহলে এটাকে আমরা বলতেছি কি? হেপ্টা, অর্থাৎ অ্যালকা প্লাস ইন যোগ করতে হবে। তাহলে অ্যালকাটা হেপ্টা হচ্ছে 3 4 ডাই 3 4 ডাই কারণ দুইটা ইন। ঠিক? আচ্ছা এটা হচ্ছে যে এটার নামকরণ। আসো আমরা আরেকটা নামকরণ দেখি, সেটা হচ্ছে যে ওই যে দেখো ওখানে নামকরণটা লিখলাম, এটার নামকরণটা দেখো কিভাবে করি। ফার্স্ট এটাকে ভাঙালাম, দেন দেখো আমরা এভাবে এটাকে কি করতে পারি দেখো। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা কার্বন আমরা দেখতে পারি। 3 নম্বর কার্বনের সাথে কি? অবশ্যই একটা মিথাইল মূলক আছে। তাহলে কি 3 মিথাইল পেন্ট, যেহেতু 5টা পেন্ট কি হবে? 3 ইন, রাইট? কারণ 3 নম্বর কার্বনের সাথে কি দ্বিবন্ধন আছে। ঠিক? তাহলে 1 2 3 4 5, 5টা পেন, দেন হচ্ছে 3, দেন হচ্ছে যে ইন। তাহলে 3 মিথাইল, কারণ 3 নম্বর কার্বনের সাথে হচ্ছে যে কি মিথাইল মূলকটা আছে। ঠিক? আচ্ছা এটা কি ঠিক হইছে? না, এটা হচ্ছে ভুল। দেখো আমি যখন 1 নাম্বার হচ্ছে যে নামকরণটা দেখাচ্ছিলাম, 1 নাম্বার যোগের হচ্ছে যে নামকরণটা দেখাচ্ছিলাম, তখন কিন্তু আমার ওখানে কার্বন শিকলটা বেশি পাইছিলাম। কার্বন শিকলটা বেশি পাওয়া সত্ত্বেও আমি ওখান থেকে হচ্ছে শুরু করিনি। কেন? কারণ হচ্ছে আমার দ্বিবন্ধনটা আমি 1 নাম্বার কার্বন হচ্ছে পেয়ে যাচ্ছিলাম। এখানে দেখো কি হয়েছে, আমার এখান থেকে যখন আমি শুরু করতেছি তখন হচ্ছে 3 নাম্বার কার্বনে হচ্ছে দ্বিবন্ধনটা পাচ্ছি। কয় নাম্বার কার্বনে? 3 নাম্বার কার্বনে। কিন্তু আমি যদি এখান থেকে শুরু করি 1 2 3 4, এখান থেকে শুরু করি, তাহলে কত নাম্বার কার্বন পাচ্ছি? 2 নাম্বার কার্বন। এখান থেকে তো শুরু করা যাবে। আবার 1 2 3 4, তো এখানে হচ্ছে যে 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধনটা পাচ্ছি। তাহলে এটাকে তাহলে আবার হচ্ছে যে আমরা এভাবে তো যেতে পারি 1 2 3 4, ঠিক কি না? কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে যে আমার এখানে একটু প্রসারতা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক? এই কারণে এটার নামকরণটা হচ্ছে যে আমরা লিখব 1 2 3 4, তাহলে এভাবে শুরু করতে পারি। ঠিক আছে? প্রবলেম হবে না, বাট এভাবে আমরা শুরু করতে পারবো না। কেন? কারণ হচ্ছে দেখো আমার 2 নাম্বার কার্বন হচ্ছে যে ইথাইল মূলকটা আছে। ঠিক আছে? একে তো 2 নাম্বার কার্বনে হচ্ছে দ্বিবন্ধনটা আছে, এদিক থেকে শুরু করলে বাম দিক থেকে শুরু করলে, তারপর হচ্ছে 2 নাম্বার কার্বনে ইথাইল মূলকটা আছে। তো আমরা এটার নামকরণটা কি করব? তাহলে আমরা হচ্ছে আগে এখান থেকে হচ্ছে গণনা শুরু করব। ঠিক কি না? এখান থেকে গণনা শুরু করব। তো এটা হচ্ছে যে নামকরণ কি হবে? তো ইথাইল বিউর তো এন। এটা কেন ভুল ছিল? যেটা আগে দেখছিলাম 3 মিটার পেন 3 ইন, মানে হচ্ছে যে ওখানে আমরা কার্বন হচ্ছে যে কার্বনের হচ্ছে দ্বিবন্ধনটা কত পাচ্ছিলাম? 3 নম্বর কার্বন। কিন্তু এখান থেকে আমি যখন গণনা করছি তখন হচ্ছে যে 2 নম্বর কার্বন হচ্ছে যে আমি সে দ্বিবন্ধনটা পাচ্ছিলাম। আবার এখান থেকে পেলেও আমরা 2 নম্বর কার্বন হচ্ছে যে দ্বিবন্ধনটা পেতে পারি, কিন্তু এটাকে আমরা ধরবো না। কারণ কি?
কারণ 2 নম্বর কার্বনে আমি যদি এখান থেকে শুরু করি 2 নম্বর কার্বনে মূলক এখানে মূলকটা 2 নম্বর কার্বন হচ্ছে উপস্থিত আছে, তাহলে একে হচ্ছে যে বাম দিক থেকে শুরু করলে 2 নম্বর কার্বনটায় বাম দিক থেকে শুরু করলে 2 নম্বর কার্বনের সাথে ইথাইল মূলকটা আছে, দেন হচ্ছে যে এটার সাথে আবার দ্বিবন্ধনটা আছে। এই কারণে আমরা বাম দিক থেকে শুরু করার কারণে এটার নামকরণ হচ্ছে 2 ইথাইল বিয়োগ 2 এন। ওকে, এখন দেখো ধরো এটা একটা যৌগ, রাইট? এখানে দেখো কি কি কার্যকরী মূলক আছে, কার্বক্সিলিক কার্যকরী মূলক, দেন হচ্ছে যে এখানে কিটোন একটা কার্যকরী মূলক আছে, দেন হচ্ছে এখানে হ্যালাইড আছে, এখানে হচ্ছে অ্যালডিহাইড আছে। তাহলে আমরা কোনটাকে আগে প্রায়োরিটি দিব? ঠিক আছে, ধরো আরেকটা যৌগের মধ্যে দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে এবং আবার এটা অ্যালডিহাইড আছে। ঠিক আছে, তো আমরা কোনটাকে আগে প্রায়োরিটি দিব? ঠিক আছে, তো এই যে কার্যকরী মূলকে প্রায়োরিটি দেওয়ার জন্য একটা হচ্ছে ক্রমধারা আছে, এই ক্রমধারাটা আমরা আগে শিখব, দেন হচ্ছে এটা মনে রাখার জন্য একটা সূত্র শিখব, রাইট? প্রথমে হচ্ছে যে ক্রমধারাটা হচ্ছে যে কার্বক্সিলিক গ্রুপ, দেন হচ্ছে যে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড, দেন হচ্ছে যে কিটোন, দেন হচ্ছে যে অ্যালকোহল, অ্যালকোহলের পরে হচ্ছে যে আমার থায়ল, দেন হচ্ছে যে অ্যামিনোমূলক, দেন হচ্ছে যে আমার এক দ্বিবন্ধন, ত্রিবন্ধন, দেন হচ্ছে যে আমার একক বন্ধন, এরপরে হচ্ছে যে ইথার, দেন হচ্ছে যে আমার হ্যালোজেন মূলকগুলা, এরপর হচ্ছে যে নাইট্রো মূলকগুলা। ঠিক আছে, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে যে অ্যাসিড হ্যালাইড, এন্ড বাকিগুলোর নাম আমরা মোটামুটি জানি, যখন আমরা সমুচ্চ শ্রেণী সম্পর্কে আলোচনা করেছিলাম তখন তো মোটামুটি জানি। ঠিক, আচ্ছা দেখো, তো কার্বক্সিলিক গ্রুপ তাহলে হচ্ছে যে কোন একটা যৌগের মধ্যে ধরো এই ধরনের সবগুলো হচ্ছে কার্যকরী মূলকগুলো দেওয়া আছে, তো আমরা হচ্ছে কাকে হচ্ছে আগে প্রায়োরিটি বেশি দিব? আমরা ফার্স্টে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপকে, কার্বক্সিলিক মূলক বন্ড COOH, দেন হচ্ছে যে অ্যাসিড হ্যালাইড বন্ড COX, দেন হচ্ছে CONH2, এটাকে কি বলতেছি আমরা? অ্যাসিড অ্যামাইড, রাইট? দেন হচ্ছে এটা হচ্ছে নাইট্রাইল, দেন হচ্ছে আমরা দিব অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়ল, অ্যামিনো, দেন হচ্ছে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন, এরপর হচ্ছে ইথার, এরপর হচ্ছে হ্যালোজেন, এরপর হচ্ছে নাইট্রো মূলক। ঠিক, তো এগুলো এটা হচ্ছে যে নামকরণের ক্ষেত্রে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যদি নামকরণ শিখতে চাও এটা আগে শিখতে হবে, এই কার্যকরী মূলকের ক্রমধারাটা আগে শিখতে হবে। তুমি আগে ধরো একটা যৌগের মধ্যে সবগুলো কার্যকরী মূলক দেওয়া আছে, কাকে প্রায়োরিটি দিবা? এই যে এই চার্ট অনুসারে হচ্ছে তোমাকে প্রায়োরিটি দিতে হবে। ধরো কথার কথা, প্রথম একটা যৌগের মধ্যে এই চারটা আছে, হাইড্রোজেন গ্রুপ আছে, অ্যাসিড হ্যালাইড আছে, অ্যাসিড অ্যামাইড আছে, নাইট্রাইল গ্রুপ আছে, থাকতে পারে। ঠিক আছে,
যদি থাকে তখন হচ্ছে আমরা এই নামকরণটা কিভাবে করব। তো ফার্স্টে আমরা কাকে প্রায়োরিটি দেব, ঠিক আছে, কারণ আমাকে একটা তো প্রায়োরিটি দিতে হবে। তাকে প্রায়োরিটি দেব যার নাম হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক কার্যকরীমূলক, এবং অ্যাসিড হ্যালাইড, এবং অ্যাসিড অ্যামাইড, এবং হচ্ছে নাইট্রাইট। ঠিক এভাবে করে হচ্ছে যে সবগুলোকে এভাবে করে সাজাতে হবে। এই যে এই চারটা মনে রাখার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আশা করি এটা হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এটা মুখস্থ না থাকলে হচ্ছে তোমরা সমস্যা করবে, আর হচ্ছে নামকরণের ক্ষেত্রে তোমাদের হচ্ছে সমস্যা করতে হবে। তো অনেক সময় হয় কি আমাদের পরীক্ষার হলে এই জিনিসটা সবসময় হচ্ছে যে তুমি যদি বারবার ট্রাই করো, বারবার হচ্ছে যদি বারবার যদি পড়ো, হচ্ছে বারবার যদি লেখো, বারবার যদি প্র্যাকটিস করো, এটা মনে থাকবে। তো হয় কি পরীক্ষার হলে হচ্ছে যে আমাদের মাথায় অনেক সময় এই জিনিসগুলো থাকে না, আমরা হচ্ছে যে অনেক সময় গোলমাল করে ফেলি, কারণ একটা পরীক্ষার হচ্ছে যে প্রেশার থাকে আমাদের উপর, ঠিক আছে। আবার টাইম হচ্ছে যে টাইমেরও একটা ব্যাপার থাকে, ধরো 25 মিনিট, এই 25 মিনিট আমার 25টা এমসিকিউ থাকতে হবে, তার মধ্যে 3টা এমসিকিউ ধরো এভাবে আসে, ক্রমধারাটা আসছে, ধরো হচ্ছে যে এরকম একটা ক্রমধারা আসছে, ঠিক আছে। বলতে পারে যে কার্যকরীমূলক ক্রমধারা নিচে কোনটি হচ্ছে যে সত্য, ঠিক কিনা, তাহলে এইভাবে আসছে থাকতেই পারে। এখন তোমাকে হচ্ছে যে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এটা যদি তোমার মাথায় থাকে তো ভালো কথা, আর যদি না থাকে তাহলে এটার জন্য আমাদের একটা সূত্র শিখতে হবে, যেটা হচ্ছে যে যদি এই সূত্রটা মনে রাখতে পারো তাহলে হচ্ছে যে এই চারটাও মনে রাখতে পারো। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমরা এইচএসসি টাইমে সবাই হচ্ছে যে এই সূত্রটা মুখস্থ করছিলাম, বা এই সূত্রটাই হচ্ছে যে আমরা মনে রাখতাম, যাতে পরীক্ষার হলে আমাদের যদি আমাদের যদি পরীক্ষার হলে কোনো একটা কার্যকরীমূলকের হচ্ছে ক্রমধারাটা আমরা ভুলে যাই, তখন হচ্ছে যে এই সূত্রের মাধ্যমে আমরা সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এটা কি কামাল সাহেব ভেবে তুলে আমায় নিয়ে এলো কিনতে অ্যালকোহল, থাকলে আমিও দুটা তিনটা একটা ইহা নিতাম। তো এটা এই ছন্দটা দিয়ে আমরা কিভাবে কার্যকরীমূলকটা মনে রাখবো, দেখো কামাল, ঠিক আছে, তো ক দিয়ে আমাদের আসলে কার্বক্সিলিক গ্রুপ বা কার্বক্সিলিক মূলক, ঠিক আছে। হেলে হ্যালাইড, রাইট, অ্যাসিড হ্যালাইড, কোনটা আসছে অ্যাসিড হ্যালাইড। লুলে আমায় অ্যাসিড, আচ্ছা এখানে হচ্ছে যে এই সাহেব দিয়ে সালফোনিক অ্যাসিড বোঝায়, কি বোঝায়, সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। তো আমার কোন ধারা একটু হচ্ছে যে সমস্যা হচ্ছে, আমি এটা আবার ঠিক করে দিই। দেখো আচ্ছা এই চারটা আরেকটা দেখো, তো কামাল সাহেব হেলে দুলে আমায়, আমায় দিয়ে হচ্ছে যে অ্যামাইড, রাইট, নিয়ে এই ন দিয়ে হচ্ছে যে নাইট্রাইল, কি নাইট্রাইল, এলো দিয়ে হচ্ছে যে অ্যালডিহাইড, ঠিক। দেন হচ্ছে যে এক প দিয়ে বা কিন দিয়ে হচ্ছে যে কিটোন, কি কিটোন। অ্যালকোহল দিয়ে হচ্ছে যে বন্ড OH, এই থাকলে দিয়ে হচ্ছে যে থায়োল, ঠিক কি না। আমিও দিয়ে থাকলে হচ্ছে যে অ্যামিনো গ্রুপ। দুইটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার দ্বিবন্ধন, তিনটা দিয়ে বোঝাচ্ছে আমার ত্রিবন্ধন, একটা দিয়ে বোঝাচ্ছে আমার একক বন্ধন। ইহার মধ্যে ই দিয়ে বোঝাচ্ছে ইথার, আর হ দিয়ে বোঝাচ্ছে কি হ্যালোজেন, আর দুটা দিয়ে কি বোঝাচ্ছে নাইট্রো মূলক। ঠিক কি না। তাহলে দেখো কামাল সাহেব দিয়ে আমার হচ্ছে বন্ড COOH, দেন হচ্ছে সাহেবের হচ্ছে সালফোনিক অ্যাসিড, এরপর হচ্ছে হেলের দিয়ে হচ্ছে যে অ্যাসিড হ্যালাইড, এরপর হচ্ছে আমার দিয়ে অ্যাসিড অ্যামাইড, দেন হচ্ছে যে নাইট্রাইল, এরপর হচ্ছে অ্যালডিহাইড, এরপর হচ্ছে যে কিটোন, এরপর হচ্ছে যে অ্যালকোহল,
থাকলের তারপর থাকলের হচ্ছে থাকলে হচ্ছে যে থায়ল, দেন আমিওর হচ্ছে যে অ্যামিনো গ্রুপ, দুইটা হচ্ছে যে দুই বন্ধন, তিন দিয়ে স্ত্রী বন্ধন, এক দিয়ে হচ্ছে একক বন্ধন বোঝাচ্ছে। ইথার মধ্যে হচ্ছে ইথার, হা দিয়ে হচ্ছে হ্যালোজেন, এন্ড নিটামের মধ্যে হচ্ছে নয়ের নাইট্রোজেন। ঠিক আছে, এটা যদি মনে রাখতে পারো দেখবা যে হচ্ছে কার্যকরীমূলক তোমার ভুল হবে না। যেমন আমি একটা জিনিস ভুল করছিলাম, সেটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে যে এই জিনিসটা বোঝানোর জন্য যে অনেক সময় আমাদের এই যে এই অংশটা আমি এটা কিন্তু বাদ দিয়েছিলাম, ঠিক কি না? আমাদের হচ্ছে পরীক্ষার হলের মধ্যে এরকম হচ্ছে যে আমরা হচ্ছে সিকোয়েন্সটা ভুলে যাই, বা হচ্ছে ওই কার্যকরীমূলকের যে একটা সিকোয়েন্স আছে বা ওই কার্যকরীমূলক যে চার্টের মধ্যে অবস্থান আছে ওই জিনিসটা আমরা ভুলে যেতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে আমি ফার্স্টের দিকে কিন্তু লিখি নেই। তো এটাই মূলত বোঝাতে চাচ্ছি যে তুমি যদি এটা একটু মনে রাখতে পারো তাহলে হচ্ছে যে এই কার্যকরীমূলকটা তুমি ইজিলি কার্যকরীমূলকের অগ্রাধিকারটা তুমি ইজিলি হচ্ছে মনে রাখতে পারো। বুঝছো? আসো আমি আরেকবার যদি এখানে লিখে দেই, এটাকে লেখার দরকার আছে, এটাকে লেখার দরকার নেই, তাও আচ্ছা তাও আমি একটু লিখে দিই। তো দেখো এটা বুঝছো তো, এটা যদি তুলে নাও তো ভালো কথা, তুলে নিলে ভালো হয়। তো আসো এটা আমরা আরেকটা লিখি, যে জিনিসটা হচ্ছে আমি বাদ দিয়েছিলাম যাতে তোমাদেরকে এটা বোঝাতে পারি যে এই জিনিসটা তুমি যদি মনে রাখতে পারো পরীক্ষার হলে খুব ভালো হয়। আমি কি বাদ দিয়েছিলাম? এই জিনিসটা বাদ দিয়েছি। ঠিক আছে, বাকিগুলো সেম থাকে। অর্থাৎ দেন হচ্ছে যে অ্যাসিড হ্যালাইড, দেন হচ্ছে যে অ্যাসিড অ্যামাইড, দেন হচ্ছে যে তোমার কি অ্যাসিড অ্যামাইড, এরপর হচ্ছে যে নাইট্রাইল, এরপর হচ্ছে যে কি অ্যালডিহাইড। ঠিক আছে, এলোর, দেন হচ্ছে যে 7 নম্বরে কি কিনতে, কিনে কি কিটোন, দেন হচ্ছে যে অ্যালকোহল, থাকলে থাইল হচ্ছে যে অ্যালডিহাইড, থায়োল। ঠিক আছে, দেন হচ্ছে যে থায়োলের পরে কি থাকলে আমিওর মধ্যে হচ্ছে যে অ্যামিনো, দেন হচ্ছে যে দুই বন্ধন, থাকলে আমিও দুইটা তিনটা একটা, দেন হচ্ছে যে থাকলে আমিও দুইটা তিনটা একটা তিন, থাকলে আমিও দুইটা তিনটা একটা কি কিনতাম না নিতাম। ই দিয়ে হচ্ছে যে ইথার, কি ইথার, ইহা নিতাম। হায়ের মধ্যে হ্যালোজেন সমূহ, শুধু শুধু ভুল হচ্ছে। আচ্ছা দেখো তাহলে এই হ্যালোজেন এন্ড হচ্ছে যে কি নাইট্রোজেন, কি নাইট্রোজেন। তাহলে বুঝছো? তাহলে ওই জিনিসটা তুমি যদি মনে রাখো তোমার হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মানে ফার্স্টের দিকে কিন্তু এই জিনিসটা লিখি না, ঠিক আছে? তো অনেকে হচ্ছে যে যখন দেখবা এটা তো রেকর্ডেড ক্লাস, তো এটা যখন তুমি দেখবা তখন মনে হবে যে ভাইয়া এই জিনিসটা ভুল করছে, অ্যাকচুয়ালি ইচ্ছা করে এই জিনিসটা ভুল করছে, যাতে তোমরা বুঝতে পারো এই জিনিসটা অনেক আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মানে তুমি পরীক্ষার হলে হচ্ছে যে একটা জিনিস মানে বের করতে তোমার হচ্ছে যে অনেক সময় লাগবে, তো এর থেকে ভালো হচ্ছে তুমি যদি ওই ছন্দটা মনে রাখো দেখবা যে তোমার মাথায় ওই জিনিসটা এই কার্যকরীমূলকটা ইজিলি ক্যাচ করতেছে। ঠিক আছে, আসো এটা হচ্ছে কার্যকরীমূলকের অগ্রাধিকার। এখন আসো আমরা হচ্ছে যে অ্যালকোহল আর অ্যালডিহাইডের নামকরণ একটু শিখব, বেশিক্ষণ লাগবে না, অ্যালকোহল নিয়ে আমরা শিখব। আসলে অ্যালকোহলের নাম শেষে আমার অবশ্যই নামের শেষে ওয়েজ মূলক যেখানে থাকবে ওটা হচ্ছে ন্যূনতম সংখ্যায় সংখ্যায়িত করে দীর্ঘতম শিকল নির্বাচন করতে হবে। ঠিক আছে,
দেন হচ্ছে যে আমার বাকিগুলো হচ্ছে যে সেম থাকবে, যে অ্যালকেন অ্যালকেন এবং অ্যালকাইনের মধ্যে আমরা যে নিয়মগুলো করছি উপসর্গ থাকবে না, তো হচ্ছে ইংরেজি অধ্যক্ষরের নামকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, এই জিনিসগুলো হচ্ছে যে একই। তাহলে আমার কি হচ্ছে অ্যালকোহলের মধ্যে অবশ্যই অল বা ওএল থাকবে, এটা নামের শেষে আমার কার্বন অবস্থানটা করতে হবে, যেমনটা দ্বিবন্ধনের ক্ষেত্রে করতাম। ওএইচ মূলক হচ্ছে যে ন্যূনতম সংখ্যা সংখ্যায়িত করা আমার দীর্ঘতম শিকল নির্বাচন করতে হবে কারণ, ঠিক আছে, বাকিগুলো সেম। আসো বুঝছো, আসলে হচ্ছে যে আমরা নামকরণ দেখি এটাকে অ্যাকচুয়ালি কিভাবে নামকরণ করব। দেখো এটার নামকরণ কি হতে পারে। আচ্ছা অনেকটা লিখি, দেখো এটাকে আমরা কিভাবে নামকরণ করি। তাহলে আমরা এখানে অনেকগুলো হচ্ছে গ্রুপ আছে, এখানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ আছে, আবার হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ আছে, ঠিক কি না? তাহলে আমরা কোনটাকে ধরবো? তাহলে OH মূলকটাকে হচ্ছে যে আমার ধরতে হবে কোন কার্বনে আছে এটা। এখান থেকে যদি আমি শুরু করি, এখানে হচ্ছে যে 1 2 3 4 4 নম্বর কার্বনে আসতেছে, এখান থেকে শুরু করলে হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর কার্বনে আসতেছে কি না? তাহলে আমি যদি 2 নম্বর কার্বনে পাই যাই, তাহলে এখান থেকে অবশ্যই শুরু করতে হবে। তাহলে 1 2 3 এবং 4 5 হবে নাকি? 3 4 5 হবে। দেখো 3 4 5 বললাম কোথায় কথা। তাহলে এখন আমি বলছিলাম যে 1 2 3 4 5 এর মধ্যে যেতে পারতো, ঠিক আছে? তাহলে হচ্ছে যে 3 নাম্বার কার্বন হচ্ছে যে এটা একটা শাখা পড়তেছে, শাখা হচ্ছে যে কনসিডার করা হবে না, ঠিক কি না? উপশাখা করতেছে, উপশাখা কিন্তু কনসিডার করা হবে না। তাহলে আমরা হচ্ছে যে এভাবে যাব। তাহলে এটার নাম কি দেখো, 3 ইথাইল 4 4 9 ইথাইল কটা পেন্ট, 5টা পেন্ট কি হবে 2 নম্বর কার্বনে আছে, তাহলে পেন্ট টু অল, রাইট? অল হচ্ছে এটার নামকরণ, বুঝছি? আসো তাহলে পেন্ট টু অল, 3 ইথাইল 4 4 ডাইমিথাইল পেন্ট টু অল। আসো এবার এটা নামকরণটা দেখি আমরা। দেখো এখানে দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, আবার OH মূলক আছে। আমরা কোনটাকে প্রায়োরিটি দিব? আমরা যদি প্রথম থেকে গুণে আসি কার্যকরী মূলকের অগ্রাধিকার হিসেবে, তখন ওখানে দেখবো যে এই OH মূলক অর্থাৎ হচ্ছে যে এই যে অ্যালকোহল মূলকটা হচ্ছে দ্বিবন্ধনের আগে, তাহলে আমি অবশ্যই এটাকে প্রায়োরিটি দিব। এখন এখান থেকে যদি শুরু করি, এটা হচ্ছে যে 4 নম্বর কার্বন আসতেছে, এখান থেকে শুরু করলে 2 নম্বর কার্বন আসতেছে, তাহলে আমরা অবশ্যই এখান থেকে শুরু করব। বুঝতে পারছি? আচ্ছা এই কারণে বলছি যে কার্যকরী মূলকের অগ্রাধিকারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখতে হবে। ছন্দ দিয়ে মনে রাখো আর এমনিতে মনে রাখো, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা এখান থেকে শুরু করতেছি 1 2 3 4 5, তাহলে 3 মিথাইল 3 মিথাইল, ঠিক আছে? এটা কি পেন্ট, পেন্ট কি 4 ইন কত নম্বর, বুঝছি? তাহলে আমার হচ্ছে আগে দ্বিবন্ধনের হচ্ছে নামটা লিখতে হবে, দেন হচ্ছে যে পরের মূলকটা লিখতে হবে, অর্থাৎ কি OH মূলকটা লিখতে হবে, এটার নাম কি টু অল, বুঝছি? আচ্ছা আসো এবার আরেকটা দেখি।
ঠিক। আসো এটা নামকরণ করি। দেখো 1 2 3, তাহলে কি তিনটা কার্বন আছে, প্রোপেন 1 2 3 ট্রাইঅল, ঠিক। এবার এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে গ্লিসারিন অথবা গ্লিসারল। এই যে গ্লিসারিন বা গ্লিসারলের একটা হচ্ছে যে প্রস্তুতি আছে, ওটা হচ্ছে পরে শেখাবো। এটা কিন্তু তোমার এমসিকিউ আকারে আসে যে কোন প্রস্তুতির মাধ্যমে গ্লিসারিন বা গ্লিসারলটা তৈরি হয়, বিশেষ করে মেডিকেল, ঠিক আছে। তো দেখো এই গ্লিসারিন বা গ্লিসারল বা প্রোপেন 1 2 3 ট্রাইঅলের সংকেত কিন্তু এটা। এটা হচ্ছে যে আমার যে গ্লিসারিন বা গ্লিসারলটা মূলত হচ্ছে যে আমাদের যে স্কিন ময়েশ্চার রূপে, অথবা হচ্ছে যে আমাদের শীতকালে ঠোঁটে যে আমরা হচ্ছে মেরিন অথবা বোরলিন লাগাই, সেক্ষেত্রে হচ্ছে এই গ্লিসারিন বা গ্লিসারলটা ব্যবহার করে। অথবা হচ্ছে যে আমাদের যে ওষুধপত্র তৈরি করে, বিশেষ করে ফার্মেসিতে এই গ্লিসারিন বা গ্লিসারলের অনেক হচ্ছে যে ভূমিকা অনেক বেশি। দেন হচ্ছে যে আমাদের কোষ্ঠকাঠিন্য হলে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য, এবং হচ্ছে যে আমাদের এটাকে কি বলে যে হাইড্রেশনের জন্য এই গ্লিসারিন বা গ্লিসারলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা কিন্তু আমার কেমিস্ট্রিতে গ্লিসারিন বা গ্লিসারলের কিন্তু একটা গুরুত্ব অনেক বেশি আছে। আচ্ছা আসো, বুঝতে পারছো? এটার সঙ্গে কিন্তু CH2OH CHOH CH2OH অর্থাৎ প্রোপেন 1 2 3 ট্রাইঅল বা গ্লিসারিন বা গ্লিসারল। তাহলে আসো আমরা এবার এই সংকেত নিয়ে আলোচনা করি। দেখো আমরা কোন দিক থেকে শুরু করবো, ঠিক আছে। দেখো 1 নম্বর কার্বনে আমি কিন্তু OH মূলকটা পাই যাচ্ছি, এখানে কিন্তু দুটো হচ্ছে OH মূলক আছে। তাহলে কোন দিক থেকে শুরু করব? 1 নম্বর কার্বনে আমি যেহেতু OH মূলকটা পাই যাচ্ছি, তাহলে এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এটা কি? এটা হচ্ছে যে হেক্স 1 হেক্স হচ্ছে যে কি কত নম্বর কার্বন? 1 2 2 3 1 4 3 ডাই, ঠিক। এটা হচ্ছে মূলত এটার নামকরণ, বুঝতে পারছো? এটা নামকরণ শিখি আমরা। এটার নামকরণ কি হবে? দেখো ঠিক কিনা? তাহলে এটার নাম কি? ইথাইল মূলক। এটার নাম কি? মিথাইল মূলক। তাহলে মিথাইল কার্বিনল, কার্বিনল না কার্বিনল। তো মূলত এটা হচ্ছে যে এটার সংকেত, আচ্ছা। এটা হচ্ছে এটার নামকরণ, ওকে। আসো এবার হচ্ছে আমরা অ্যালডিহাইড নিয়ে আলোচনা করি। অ্যালডিহাইড হলো সেম, জাস্ট দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে।
বাকিগুলো সেম চাই। তো কি হচ্ছে এখানে হচ্ছে L বা Al থাকবে, দেন হচ্ছে যে এই যে অ্যালডিহাইডের যে মূলক আছে এর কার্বনকে হচ্ছে এক নং কার্বন হিসেবে বিবেচনা করে দেন হচ্ছে এটাকে দীর্ঘতম শিকল হিসেবে নির্বাচন করতে হবে। বুঝছি? আচ্ছা আসো প্রথমে যোগ দেখি আমরা। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা মনে করো। আচ্ছা এটা হচ্ছে যে এটা যখন লিখবো নামের শেষে আমার হচ্ছে যে সংখ্যাটা উল্লেখ করতে পারি না উল্লেখ করতে পারি, বাট আমার মতামত হচ্ছে যে তোমরা সংখ্যাটা উল্লেখ করবে। ঠিক আছে? যেমনটা হচ্ছে আমরা অ্যালকোহল দ্বিবন্ধন ত্রিবন্ধনের ক্ষেত্রে দেখছিলাম যে সংখ্যা উল্লেখ করছে কার্বনের, তো এই ক্ষেত্রেও তোমরা সংখ্যাটা উল্লেখ করবে, তাহলে এটা হচ্ছে যে ভালো হবে। ঠিক আছে? আচ্ছা আসো এবার হচ্ছে যে আমরা কিছু যোগ দেখি। আসো এবার এই যোগ দুটো হচ্ছে দেখি। তাহলে দেখো আমি কি বলছিলাম যে নামের শেষে L থাকতে হবে এবং হচ্ছে যে অ্যালডিহাইডের যে কার্বনটা আছে, কার্বন অ্যালডিহাইডের যে মূলকের যে কার্বনটা আছে ওই কার্বনকে হচ্ছে আমার এক নাম্বার ধরতে হবে। তাহলে দেখো আমি থেকে আমার হচ্ছে এক নাম্বার ধরতে হবে। তাহলে 1 হচ্ছে 2 দেন 3 4 5 6। ঠিক আছে? বুঝছি? তাহলে দেখো 2 কি হবে ইথাইল। ঠিক? হ্যাঁ ঠিক। দেন হচ্ছে যে আমার কোথায় কোথায় আছে 2 4 6 2 4 6 কি হবে ট্রাইমিথাইল 1 2 3 4 5 6। তাহলে এবার হচ্ছে কি x আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে? অথবা আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে? ওই কি আছে 2 ইথাইল 2 4 6 ট্রাইমিথাইল হেক্স 1L বা হেক্সানল। ঠিক আছে? এটাকে উল্লেখ করতে হবে, তাই কি না? আমরা এটাকে উল্লেখ করি নাই। তাহলে দেখো লিখে নিয়েছি অবয়বের বসে এটাকে হচ্ছে যে উল্লেখ না করলে কিন্তু ধরা পাবে। সবকিছু ঠিকঠাক ভাবে লিখে আসছো কিন্তু এই জিনিসটা লিখো নাই, তো কিন্তু ধরা পাবে। তো দেখো x ও ব্রহ্মে কার্বন 5 নম্বর, তাহলে 5 in and 1 মানে কি হবে l বা এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে? এই কারণে আমি বলছিলাম যে নাম হচ্ছে যে নাম শেষে এটা হচ্ছে যে তুমি কি কার্বনের অবস্থানটা উল্লেখ করে দিবে। ওকে? অর্থাৎ এই যে অ্যালডিহাইডে কোন কার্বনে আছে সেটা হচ্ছে উল্লেখ করে দিবে। এটা গেল। এখন আসো আরেকটা সঙ্গে আরেকটা নামকরণ। যে এই ক্ষেত্রে এটা কি করব আমরা দেখো। তো এই যে কার্যকরী মূলক অগ্রাধিকার দেখছো, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখন হচ্ছে 13 ঠিক কি না? তাহলে আমার হচ্ছে যে কাকে আগে গুরুত্ব দিতে হবে? অবশ্যই অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইড হচ্ছে অ্যালকোহলের উপরে। ঠিক কি না? যে ওই যে ওখানে কি ছিল কামসায় ফেলে তুলে আমরা নিয়ে এলো কিনতে, তাহলে এলোর মধ্যে অ্যালডিহাইড, কিনতের মধ্যে কিটোন, দেন হচ্ছে যে অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইডকে আমার গুরুত্ব দিতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 ঠিক না? তাহলে এখন একটা জিনিস মাথায় রাখবা, যখন হচ্ছে যে এই যে OH মূলকটা থাকবে এটা যখন দ্বিবন্ধন ত্রিবন্ধন এবং হচ্ছে একক বন্ধন, ধরো দ্বিবন্ধন ত্রিবন্ধন এবং একক বন্ধন ছাড়া অন্যান্য যে কার্যকরী মূলকগুলো আছে তখন তার সাথে যদি বসে
দ্বিতীয় হচ্ছে মূলক হিসেবে যদি বসে তখন এটার নাম হচ্ছে হবে হাইড্রোক্সি। কি বলছি দেখো, ধরো এরকম একটা যৌগ আছে, এটা হচ্ছে দ্বিবন্ধন আছে, ঠিক আছে, আবার ধরো ত্রিবন্ধন আছে, ঠিক আছে, বা আবার ধরো একক বন্ধন আছে, তখন কিন্তু এই অ্যালকোহলটা হচ্ছে যে গণনা করা হবে, অর্থাৎ তখন আমরা হচ্ছে যে এটা এল এল অল বলবো, ঠিক আছে, নাম শেষে আমরা অল বলবো। কিন্তু এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই কার্যকরী মূলকটাকে আমি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু আমার যখন হচ্ছে যে এই যে অ্যালডিহাইড, কিটোন, তারপরে হচ্ছে যে কার্বক্সিলিক মূলক, তারপর অ্যাসিড হ্যালাইড, অ্যাসিডামাইড, নাইট্রাইল, এই তো সবগুলোর ক্ষেত্রে যখন এটা দ্বিতীয় মূলক হিসেবে হচ্ছে যে বসবে, ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় মূলক হিসেবে যখন বসবে তখন হচ্ছে আমরা সেটাকে বলবো হচ্ছে যে হাইড্রোক্সি। কি বলবো? হাইড্রোক্সি। অর্থাৎ এর উপরগুলা কি কি আছে? কার্বক্সিলিক মূলক আছে, অ্যাসিড হ্যালাইড আছে, অ্যাসিডামাইড আছে, নাইট্রাইল আছে, দেন হচ্ছে অ্যালডিহাইড আছে, কিটোন আছে, এরপর হচ্ছে যে নাইট্রাইল আছে, তারপর হচ্ছে সালফোনিক অ্যাসিড আছে। এগুলো হচ্ছে যে যখন থাকবে, এগুলো যখন থাকার পর যখন এটা হচ্ছে দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে বসবে, এই যে দ্বিতীয় কার্যকরী মূলক ভাবে বসবে, হলো এটা অ্যালডিহাইড আছে, এটা হচ্ছে প্রথম কার্যকরী মূলক, দেন সেটা হচ্ছে দ্বিতীয় কার্যকরী মূলক। এই দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে যখন বসবে এটাকে আমরা নাম কি দিব? তখন দিব আমরা এটার নাম হাইড্রোক্সি। কি দিব? হাইড্রোক্সি। ঠিক আছে, এটার নামকরণ কি হবে? দেখো 4 হাইড্রোক্সি 4 মিথাইল কয়টা? পেন 1 বুঝছি? এটা হচ্ছে এটার নামকরণ। আমরা চাইলে এটাকে পেন্টানেলো বলতে পারি, বাট পেন 1L বললে আরো ভালো, ঠিক আছে? বুঝছি? আচ্ছা, এইগুলো আমাদের অ্যালডিহাইড। আসলে এবার আমরা কিটোনটা দেখব। কিটোনটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট আজকের ক্লাসের। একটু মনোযোগ দিবে, ঠিক আছে? ক্লাসে একটু যদি মনোযোগ দাও দেখবে যে নামকরণগুলো অনেক সোজা লাগতেছে। এই ক্ষেত্রে আমার নামের শেষে কি থাকবে? মন থাকবে, ঠিক আছে? দেন আগের মতোই এটাকে হচ্ছে যে আমার শিকল হিসেবে গণনা করে হচ্ছে যে দীর্ঘতম কার্বন শিকল হিসেবে গণনা করতে হবে, ঠিক আছে? কার্বন হিসেবে সংজ্ঞায়িত করে দেন হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল হিসেবে গণনা করতে হবে। দেন হচ্ছে যে আমার উপশাখাগুলো নির্বাচন করা যাবে না। দেন হচ্ছে যে আমার ইংরেজি অক্ষরগুলোকে হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, ঠিক? আচ্ছা, এটা হচ্ছে যে এটা মনে রাখবা নামের শেষে মনে থাকতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে যে নামের শেষে আমার ওই যে সংখ্যাটা উল্লেখ করতে হবে, কার্বনের সংখ্যাটা হচ্ছে যে উল্লেখ করতে হবে নামের শেষে, ঠিক আছে? আমরা হচ্ছে যে এখন কিটোনকে নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে এবারে দেখো কোনটাকে গুরুত্ব দিব? অবশ্যই কিটোনটাকে গুরুত্ব দিব অন্যান্য হ্যালোজেন থেকে এবং হচ্ছে দ্বিবন্ধন থেকে বা একক বন্ধন থেকে, ঠিক কি না? তো দেখো এখান থেকে আমরা যদি শুরু করি, এটা হচ্ছে কি নাম্বার কার্বন করতেছে 2 3 4 5 6। তো আমরা কি লিখতে পারি? ত্রিব্রোমো কি হেক্স, ঠিক কি না? হেক্স 4n 2 বুঝছি?
দেখো এটা বুঝছি কি বুঝতে পারছি? আচ্ছা আসুন। আচ্ছা তোমাদেরকে আমি যখন সেকেন্ড ক্লাসে পড়াছিলাম সমুদ্র শ্রেণী তখন একটা হচ্ছে যোগের যোগ দেখাইছিলাম, রাইট? সেটা কি ছিল? অনেকটা এরকমই ছিল। যদি ভুল না হয় এরকমই একটা সংকেত লিখছিলাম। তখন বলছিলাম যে এই সংকেতটা হচ্ছে যে আমি ওই সময় পড়াবো না। হচ্ছে যে আজকে হচ্ছে যেহেতু কিটোনের নামকরণটা পড়াচ্ছি এই সংকেতটা এখন পড়াই না, ঠিক আছে? তো এই জিনিসটা দেখো ওই ক্লাসে হচ্ছে পড়াই নাই, কারণ হচ্ছে যে তোমরা যদি কিটোনের ওই যে নামকরণ যে গণনাটা সেটা যদি না পড়ে থাকো তাহলে এই জিনিসটা বুঝবে না যে অ্যাকচুয়ালি ওই টাইমে মানে ওই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি বুঝবে না। এখন হচ্ছে একটু হলেও বুঝবা। দেখো এটা যখন আমরা লিখলাম তখন হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? কেন এখান থেকে শুরু করলাম? 2 নাম্বার কার্বন হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে 2 নাম্বারে কিটোন লোকটা আছে, ঠিক কি না? তো এটার নাম কি হতে পারে? 4 নাম্বার। তাহলে বিউ 2 অথবা এটাকে আমরা বিউ টা নন বলতে পারি, বাট সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে এটা বিউ 2। কারণ নামের শেষে আমি কি বলছিলাম যে অবশ্যই সংখ্যাটা দিতে হবে, ঠিক কি না? তো এটা ছিল এটা। আচ্ছা দেন হচ্ছে যে আমরা আরেকটা সংক্ষিপ্ত দেখি, সরি নামকরণ দেখি। এখন দেখো আমরা হচ্ছে কোন দিক থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি। কেন ভাইয়া? কারণ 2 নাম্বার কার্বন হচ্ছে আমরা কিটোন মূলকটা পাইতেছি, 3 নাম্বার কার্বন ইথাইন মূলকটা পাইতেছি, আবার এখান থেকে শুরু করলে 2 নাম্বার কার্বন হচ্ছে কিটোন মূলকটা পাইতেছি, 3 নাম্বার কার্বন হচ্ছে ইথাইন মূলকটা পাইতেছি, ঠিক কি না? আমি দুই দিক থেকে শুরু করতে পারি। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি তাহলে কি হতে পারে? দেখো 3 মিথাইল 4 সরি ভুল কেন ছিল? কারণ আমার আগে হচ্ছে যে ইথাইলটা আগে লিখতে হবে, ই যেহেতু আগে আসে। 4 ইথাইল 3 মিথাইল কারণ কয়টা রে? 1 2 3 4 5 6 1 2 3 4 5 2 এবং 5 2 5 ডায়মন্ড। তখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমরা এখান থেকে যদি শুরু করতাম তাহলে এই যে ইথাইল নোট আছে এটা তো 3 নাম্বার হতো, এই যে মিথাইল নোট আছে এটা তো 4 নাম্বার হতো। অর্থাৎ আমরা লিখতে পারতাম যে 3 ইথাইল 4 মিথাইল, তাহলে কিন্তু হবে। অর্থাৎ তুমি কিন্তু দুই ভাবেও লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? এটা কিন্তু এভাবেও দেখা যায়, বুঝছো? তাহলে এটার নাম দিতে পারে 4 ইথাইল 3 মিথাইল X25 ডায়গন, অথবা আমরা লিখতে পারি 3 ইথাইল 4 মিথাইল X25 ডায়গন। কারণ এখান থেকে করলে যা আসতেছে ওই দিক থেকে হলো তাই আসতেছে, ওকে? যেহেতু আচ্ছা না এটাই হবে, ঠিক আছে? লাস্ট একটা নাম্বার দেখি, সেটা হচ্ছে যে তাহলে দেখো আমরা কোন দিক থেকে শুরু করবো? আমার এখানে অ্যালডিহাইড মূলক আছে, কিটোন মূলক আছে, কোন দিক থেকে আমরা শুরু করতে পারি? দেখো আমরা যখন কার্যকরী মূলকের অগ্রাধিকার নিয়ে পড়ছিলাম তখন সেখানে কি দেখছিলাম যে অ্যালডিহাইডটা কিটোন থেকে আগে। কামাল সাহেব হেরে দুলে আমায় নিয়ে এলো, হচ্ছে কিনতে, তাহলে এলো হচ্ছে যে অ্যালডিহাইড, কিনতে হচ্ছে যে কিটোন, ঠিক কি না? আচ্ছা তাহলে এখানে তাহলে আমার যেহেতু অ্যালডিহাইড এখানে আছে তাহলে আমি অ্যালডিহাইড থেকে অবশ্যই শুরু করব 1 2 3 4 5। এখন আমি তো বলছিলাম যে ওই যে
ওই মূলকের মতোই এটাও একটা দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে এখানে বসছে। তো এই দ্বিতীয় কার্যকরী মূলকের নাম তখন কি হবে? তখন এর নাম হয়ে যাবে হচ্ছে যে কি অক্সো। কি হবে? অক্সো। আর এখানে আমরা কি লিখলাম হাইড্রোক্সি, রাইট? তো এবার আসো এটার নামকরণ করি। তাহলে হচ্ছে যে এটা কি কিটোন যখন থাকবে এবং এর উপরের শ্রেণীর যে কার্যকরী মূলকগুলো থাকবে তখন এই কিটোন তো অবশ্যই দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে বসবে। তাহলে ওই দ্বিতীয় কার্যকরী মূলকের নাম কি হবে? সেটা হচ্ছে যে অক্সো লিখবো আমরা। তাহলে আসো এটা নামকরণটা করি। সেটা হচ্ছে যে মিথাইল। এখন মিথাইলটা আগে লিখলাম, কারণ হচ্ছে যে মিথাইলের নাম আসে দেন হচ্ছে MnO আসে, আর এখানে হচ্ছে যে O, ঠিক কি না? অক্সো O। তাহলে এটা হচ্ছে পরে যাবে। তাহলে 4 হাইড্রোক্সি 4 হাইড্রোক্সি কি? এটা হচ্ছে যে পেন্ট 1 L, অথবা আমরা লিখতে পারি প্যারামিটার। তো বুঝছি। তাহলে আমার যদি এই ধরনের যদি দুটো মূলক থাকে তাকে আগে আমাকে দেখতে হবে যে কোনটা হচ্ছে যে প্রধান, অর্থাৎ কোনটাকে আমরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দেবো। তাহলে ওই যে কার্যকরী মূলক অগ্রাধিকার হিসেবে আমি এটা করছিলাম, হচ্ছে ওই হিসেবে আমাকে আগে দেখতে হবে যে দুটোর মধ্যে কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। দেন তার থেকে হচ্ছে যে এবার কার্বন শিকড়টা গণনা করতে হবে, ঠিক? তাহলে এখানে দেখো দুটো যখন যৌগ বসছে, অর্থাৎ কিটোন বসে অ্যালডিহাইড বসে, তাহলে আমরা জানি অ্যালডিহাইড কিটোনের আগে বসে, অর্থাৎ অ্যালডিহাইডকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব। তাহলে অ্যালডিহাইড থেকে শুরু করলাম। তাহলে এই কিটোনটা হচ্ছে দ্বিতীয় কার্যকরী ভাবে বসে ওই যে OH এর মূলকের মতো। তাহলে এটার নাম কি হবে? অক্সো। আর OH মূলক বসলে হাইড্রোক্সি, ঠিক আছে? এটা ছিল মূলত আজকের অ্যালডিহাইড, অ্যালকোহল, কিটোন এবং হচ্ছে কার্যকরী মূলকের হচ্ছে কি অগ্রাধিকার ক্রমগুলো। তো এটা ছিল আজকের ক্লাস। সবসময় মনে রাখবা যে তুমি যদি পরীক্ষায় যদি পড়াশোনার যদি এফোর্ট দাও, হচ্ছে বারবার যদি প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই এই নামকরণগুলো হচ্ছে তুমি পারবে। আমার হচ্ছে আমি একটা স্টোরি করি আমার লাইফের। সেটা হচ্ছে যে যখন এই নামকরণটা নিয়ে যখন হচ্ছে আমার স্যাররা পড়াচ্ছিল, আমার ব্যাচের অনেকগুলো হচ্ছে, আমি যে প্রাইভেটে পড়তাম ওই ব্যাচের হচ্ছে যে অনেকগুলো স্টুডেন্ট ছিল, আমার ফ্রেন্ডরা ছিল, ঠিক আছে? তো এই ফ্রেন্ডরা দেখতাম যে স্যার যখন যে হচ্ছে যে এই ধরনের কোনো একটা যোগ দিল, বললো যে না এটার নামকরণ করি, তো আমাদেরকে করতে দিত। তো দেখা যেত যে আমি প্রাইভেটে হচ্ছে যে অতটা মানে রেসপন্স করতে পারতাম না, বা হচ্ছে অতটা বুঝতাম না। তো একদিন হচ্ছে যে স্যার আমাকে বলছিল যে আবির তুমি তো হচ্ছে ফার্স্ট ইয়ার হচ্ছে যে ভালো মার্ক পাইতা, বা আমি যখন পরীক্ষা ভালো মানে হচ্ছে ওই টাইম হচ্ছে যে আমি ফার্স্ট ইয়ার থাকতে স্যারের প্রতিটা পরীক্ষা হচ্ছে যে মোটামুটি ফার্স্ট সেকেন্ড থাকতাম। তো ওই যে এই যে কার্যকরী এই যে হচ্ছে নামকরণটা, তো ওই নামকরণের সময় হচ্ছে যে আমার হচ্ছে পড়ার প্রতিটা একটু স্লো কমে গেছে, হচ্ছে আমার কেমন এটার মধ্যে একটা মানে বিদেশ মনোভাব চলে এসেছিল, ঠিক আছে? তো ওই সময় স্যার আমাকে বলছিল যে আবির তোমার তো হচ্ছে যে পড়ালেখার প্রতিটা কমে গেছে, একটু বাড়তে। এই যে বললো, আমি করলাম বাসায় গিয়ে হাজারি স্যারের, আমার এখনো মনে আছে, আমি হচ্ছে ওই দিন বাসায় গিয়ে হাজারি স্যার, টেস্ট পেপার, দেন হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলের যে ভাইয়ারা আছে তাদের হচ্ছে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে দেখে আমি হচ্ছে যে প্রায় আমার হচ্ছে যে একটা হচ্ছে এরকম একটা মোটা খাতা তৈরি হয়েছিল। ওই মোটা খাতা শুধু হচ্ছে নামকরণ নিয়ে, অন্য কিছু না, শুধু হচ্ছে নামকরণ নিয়ে আমি মানে নামকরণ নিয়ে হচ্ছে যে আমি প্র্যাকটিস করছিলাম। অ্যালডিহাইড, কিটোন, তারপর হচ্ছে কার্বক্সিলিক মূলক, অ্যামাইড মূলক যা আছে সব নিয়ে হচ্ছে আমি হচ্ছে ওই খাতার মধ্যে লিখছিলাম। তো এরপরের দিন হচ্ছে যে আমি যেদিন স্যার প্রাইভেটে গেলাম, স্যার হচ্ছে যে এরকম একটা যোগের নামকরণ হচ্ছে, যোগের নাম হচ্ছে বলছিল যে এটা নামকরণ করো। তা আমি বলছিলাম, আমি তখন হচ্ছে এটা করে স্যারকে দেখি, স্যারে বলছিল যে হ্যাঁ এবার ঠিক হয়েছে। তো ওই দিন বুঝলাম যে যদি তুমি এফোর্ট দাও, বা আমি যদি আরও বেশি এফোর্ট দিতে পারি, বা তুমি যদি এফোর্ট দিতে থাকো, তুমি যদি তোমার হচ্ছে যে গন্তব্যে পৌঁছতে দাও, তোমাকে এফোর্ট দিয়ে যেতে হবে। তোমার এফোর্ট হচ্ছে যে মানে এইখানটায় হচ্ছে কাউন্ট হয়। তোমার মেধা কতটুকু আছে, তুমি কতটুকু হচ্ছে যে ভালো বুঝো, বিষয়টা এমন না। তুমি যদি এফোর্ট দাও, পরিশ্রম করো, তুমি যদি তোমার সর্বোচ্চটুকু দাও, তুমি অবশ্যই ভালো কিছু করতে পারো। তো আজকে ছিল এই ক্লাস। ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে ধন্যবাদ।